মানি ইজ নো প্রবলেম। আলাপ আলোচনার মাধ্যমে এবং মানববন্ধন শান্তিপূর্ণ প্রোগ্রামের মাধ্যমে যখন সমাধান হলো না, আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের ডেকে নিয়ে বললো যে মে মাসের মধ্যে প্রজ্ঞাপন হবে, জুলাই মাসে বেতন হবে। এই প্রতি যখন আমাদের সিয়ার আবরার এবং আমাদের যে সিদ্দিক জোবায়ের সাহেব যখন রাখলো না, তখন আমরা এখানে আন্দোলন করলাম 17 দিন এবং 3 দিন এবং 47 দিন, সব মিলে 87 দিন। এই আন্দোলনের পরবর্তীতে নীতিমালা পরিবর্তন এবং এর মধ্য দিয়ে আলোচনা, নীতিমালা এবং দরখাস্ত নিয়ে 1719টা প্রতিষ্ঠানের একটা তালিকা হয়েছে, যে তালিকাটা চূড়ান্ত। 3600 প্রতিষ্ঠানের দরখাস্ত হয়েছে। আমরা চেয়েছিলাম যে 2 কিস্তিতে 1719টা দেখ এবং পরবর্তী কিস্তিতে, এবং মাদ্রাসা কারিগরি দরখাস্ত নিয়ে সেটা বন্ধ করে দিল অনিবার্য কারণবশ। আমি মনে করি ওখানে দুর্নীতি প্লাস কিছু আমলারা আমাদের কাছে উৎকোচ পায় নাই, কোনো সুবিধা পায় নাই, আর্থিক সুবিধা পায় নাই বিধায় এটা বন্ধ করে দিয়েছে। আপনি সৎ থাকলে কে কি বললো, কে কি লিখলো, আপনি আপনার জিজ্ঞেস করবেন আপনাকে বিবেককে। আপনি আল্লাহ এবং নিজের বিবেককে ভয় পাবেন, অন্য কাউকে ভয় পাওয়ার দরকার নাই আমি মনে করি। সুতরাং আমরা সেই জায়গাতে বলতে চাই যে তালিকাটা হয়েছে, ওই তালিকার সাথে আরও 500-1000 যোগ করে মাদ্রাসা কারিগরির দরখাস্ত নিবে এবং এই নীতিমালা কোনো পরিবর্তন চলবে না। কোনো ক্ষেত্রে যদি নীতিমালার কোনো দৃষ্টিকটু হয়, সমস্যা থেকে একটা প্রজ্ঞাপন দিবে, একটা পরিপত্র 1 পৃষ্ঠার বা 2 পৃষ্ঠার পরিপত্র দিয়ে সেটাকে সংশোধন করবে। কিন্তু নতুন নীতিমালা করার পক্ষে আমরা না। যে নীতিমালার জন্য আমরা দীর্ঘ 1 বছর আন্দোলন করেছি, 87-এই খোলা আকাশে দেখেছি, সেই নীতিমালা পরিবর্তন দরকার নাই। নীতিমালা সহজীকরণ করার জন্য যদি 2-1টা পয়েন্টের উপরে কাজ করতে হয়, একটা 3 বা 5 সদস্য টিম করে আগামী 7 দিনের মধ্যে, সর্বোচ্চ 15 দিনের মধ্যে একটা তদন্ত করে আগামী ঈদের 1 সপ্তাহ পরে সর্বোচ্চ 15 দিনের মধ্যে এমপিও ঘোষণা করতে হবে। যদি আমাদের দাবির সাথে আলোচনা করে আমাদের 20 সদস্য বা 25 সদস্য একটা টিমের সাথে বসে আলোচনা করেন, টাকা কোথায় আছে, কোথায় থেকে পাবেন। মানি ইজ নো প্রবলেম। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন মানি ইজ নো প্রবলেম। আমি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী বলতে চাই, শিক্ষকদের এমপির জন্য টাকা কোনো সমস্যা না, সমস্যা না মানসিকতা, সদিচ্ছা সমস্যা না হলে টাকা কোনো সমস্যা না। আমরা আশা করব আগামী ঈদের পরে 15 দিন পরে যদি আমরা আসি রাজপথে নামি, শিক্ষামন্ত্রী মহোদয়, মিলন ভাই, দাবি নিয়ে বলতে চাই, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে না, বর্তমান সরকারের জন্য ভালো হবে না, আমি সেলিম মিয়া, প্রিন্সিপাল সেলিম মিয়া, আমাদের কারো জন্য ভালো হবে না। সুতরাং ভালোই দাবি করছি, অনুরোধ করছি, প্রার্থনা করছি, বিনয় করছি, আমাদের অভিরাত, আমাদের অধিকার, আমাদের এমপিও প্রদানের সকল ব্যবস্থা চূড়ান্ত করে এমপিও ঘোষণা দেন। সকলকে ধন্যবাদ।